কত বড় বড় মাছ। এটা মৃগেল মাছ, এটা রুই মাছের লেজা, দুটো দুই রকম মাছ। আমি আজকে মাছের ভর্তা করব। দেখো আমি কিরকম করে করি ভর্তা। এত বড় মাছটা, অনেক বড় মাছ ছিল, আর এটা টাটকা একদম। দেখো কলসাটা কি সুন্দর, একদম টাটকা মাছ। আমি এগুলো ভালো করে ধুয়ে নেব, মাছটা কেটে নেব। মাছটা আমি কেটে নিচ্ছি, আমি দু অর্ধেক করে নিলাম রুই মাছটা, আর এটা কাটবো। মাছটা আমি এরকম করে কেটে নেব। আমি এই দুটো মাছ ভর্তা করব। লেজাগুলো দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে, কিন্তু লেজায় অনেক কাটা আছে। আমি এইগুলো দিয়েই করব ভর্তাটা, আর এই দিয়ে ভাত খেলে পরে দারুণ লাগে। দেখো বন্ধুরা কত বড় বড়, দেখো আমার হাতের সমান এত সুন্দর মাছগুলো। এখানে খুব ভালো বড় বড় মাছ পাওয়া যায়। বেশ এরকম থাকবে। দেখো কত সুন্দর মাছ হলো। আমি ধুয়ে নিয়ে যাব, ভালো করে ধুয়ে নেব। এমনি আস্তে দুবার করে ধুয়ে নিয়েছি, এবার আরও আরেকবার ধুয়ে নেব। মাছটাই জল ঝরে গেছে, আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে হলুদ, নুন, আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজকে আমার খুব ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই আমি ভাবলাম আজকে মাছের ভর্তাটা করি, একটু গরম ভাত দিয়ে খাবো। খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে। মুখে যদি ভালো না লাগে এই রেসিপিটা করে খাবা, মুখে একদম ছেড়ে যাবে। ঝাল ঝাল করে বেশ দারুণ লাগে। করছি দেখো, আমি একদিন এই ভর্তাটা করে খেয়েছিলাম, আমার মুখে ভালো লাগছিল না বলে দিয়ে সেদিনকে খেয়ে যে এতটাই আমার ভালো লেগেছে, এক থালা ভাত এই ভর্তা দিয়েই খেয়ে নিয়েছি। তার জন্যে আবার আমি আজকে করছি। দেখো মাছগুলো বড়ো আছে, আর ভর্তাটাও করলে ভালো লাগবে, তাই জন্য আমি এই রেসিপিটা আজকে করছি। তেলটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি মাছ দুটো ভেজে নেব। আমি একটু লাল লাল করে মাছটা ভেজে নেব। ভর্তাতে একটুখানি লাল লাল করে ভাজলেই ভালো হয়। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। উল্টে দিচ্ছি, ভালোই লাল লাল হয়ে গেছে ভাজাটা। এটাও ওরকম লাল লাল করে ভেজে নেব। আমি মাছের ভর্তা করব, তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, তিনটে পাকা লঙ্কা, আর পেঁয়াজ নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ, টমেটো একটা, আর 5-6টা রসুন। এগুলো আমি সব ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। মাছ ভাজা দুটো কত সুন্দর হয়েছে। কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দেবো 3টে পাকা লঙ্কা,
দুটো কাঁচা লঙ্কা, রসুন, এগুলো হালকা করে আমি ভেজে নেব আগে। রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এইবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। হলুদ, নুন, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব, অনেকটা হালকা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো বেছে নেব। মাছটা আমি বেছে নেব, কাটা আছে। কাটাগুলো বেশ ভালোই কাটা আছে, ভালো করে বাছতে হবে, নাই তো থাকলে তো আবার খারাপ। এরকম করে করে বেছে নেব। মাছটা আমি কাটার সঙ্গে থেকে আলাদা করে দিচ্ছি, কেননা এই মাছ কাটা যদি আবার গলায় বাঁধে, মাছ যেরম খেতে ভালো, আবার কাটা বেঁধলে আবার খুবই খারাপ। কাটাটা আমি বেছে নেব ভালো করে। এগুলো আমার বাছা হয়ে গেছে, দেখো বন্ধুরা কত কাটা বেরিয়েছে। কাটাগুলো সব এক এক করে বাছলাম। বাহ, কাটা থাকলেও তো হবে না। এবার আমি এই ভাজাটা নিয়ে নেব, সব কড়াইয়ের থেকে থালায় তুলে নিচ্ছি। লঙ্কাগুলো আমি সব এরকম করে পিষিয়ে নেব। একটু অনেকক্ষণ করা হয়ে গেছে তো, আমি এগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। আর তেল দেবো না, তোমরা যদি মনে করো কাঁচা তেল দেবো আর একটু কাঁচা তেল দিতে পারো, আমার আর কিচ্ছু লাগবে না। এতে নুন আর তেল সব দেওয়া আছে। বন্ধুরা এরকম করে একদিন খেয়ে দেখবা, এত ভালো লাগে, মানে শুকনো শুকনো মেখেই ভাত খাওয়া যাবে। আর ঝাল ঝাল করে, যে যতটা ঝাল খাবা সেইটুকুই দিবা। রসুনগুলো সব এরকম করে পিষিয়ে নেবা। এই যে রসুনটা হচ্ছে এর সঙ্গে যাতে সব মাখিয়ে যায়। দারুণ একটা রেসিপি। দেখো একটু খেয়েই দেখি। দেখুন বন্ধুরা, অনেক কিছুই তো খেয়েছো, এরকম করে খেয়ে দেখবা, দারুণ লাগে খেতে। আমি খাচ্ছি, না খেলে বোঝা যাবে না। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেবা, খুব ভালো লাগছে। আর ভাত দিয়ে আরও দারুণ লাগবে। নুন ঝাল সব ঠিক হয়েছে, একদম খুব সুন্দর লাগছে। মুখটা পুরো ভালো হয়ে গেল। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা। আর সাবস্ক্রাইব করে রেখে দিবা যাতে সব ভিডিওগুলো তোমাদের আগে পৌঁছে যায়। আর দেখবা, লাইক করবা, কমেন্ট করবা কেমন লাগলো। দারুণ। বাই।